ছাত্রদের নেতা নির্বাচন প্রক্রিয়াটাকে সিলেকশনের ভিত্তিতে না নিয়ে গিয়ে মোর ইলেকশনের ভিত্তিতে নিয়ে আসার কোনো সুযোগ সম্ভাবনা আপনারা ভবিষ্যতে দেখছেন কিনা? আচ্ছা, সুযোগ সম্ভাবনা ভবিষ্যতে দেখা এবং আমরা অতীতে তো দৃষ্টান্ত দেখেছি। 2019 সালে ছাত্র দলের যে নেতা সেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, জনাব আমাদের ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক এবং ফজলুর রহমান খোকন সভাপতি। তারা দুজন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কাউন্সিলে। আওয়ামী লীগ সেই কাউন্সিলের সময় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, ওইখানে যারা যায় তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়েছিল। তো আমরা ওই সময়টাতে তো ভোটের মাধ্যমে নেতা নির্বাচন, বিএনপিও তো কাউন্সিল করতে পারেনি বা কোনো দলই এইভাবে করতে পারেনি। এখন 2019 সালে কিন্তু একটা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ছাত্রদল যদি কাউন্সিল করতে যাবেন এই কথা শুনলেই হয় সভাপতি না হয় সাধারণ সম্পাদক 6 মাস 9 মাস 1 বছর জেল। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার গুলোই ওই সময় ঠিক মতো ফাংশন করতে পারতো না। ছাত্র দলের শীর্ষ নেতা কাউন্সিল আয়োজন করতেও তো একটা নেতৃত্ব দরকার। সেটা যে করবে, দেখা যাচ্ছে তাদের মধ্যেও অনেককে পুলিশ তুলে নিয়ে বিভিন্ন ধরনের মামলায়, গায়েবী মামলায় বছরের পর বছর জেলে কাটাতে হয়েছে। এখন একটা সময় এসেছে যে অবশ্যই ছাত্র দলের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। তার আগে যে অন্য প্রতিষ্ঠানের কথা বলেছেন, ঢাকা মহানগর থেকে ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জনাব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি ছাত্র দলের শীর্ষ নেতৃত্বে এসেছেন। এভাবে কিছু কিছু দৃষ্টান্ত আছে।